বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলে এলাম আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো, আজ হচ্ছে সরস্বতী পুজো। তো হ্যাপি সরস্বতী পুজো সবাইকে। সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক। আর চলো, বেশি কথা বলবো না। তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। তো বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি এখনও পুরো রেডি হইনি, মুখটা হালকা মেকআপ করেছি। আর এই যে আমার চুলটা এখনও ভিজা আছে, তো চলো একটু রোদে আর চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। তো চলো, আজ আমাদের গোটা সিদ্ধ, বাঙালি মানেই সরস্বতী পুজো আমাদের সিজানো যেটা বলে গোটা সিদ্ধ। তো সবটাই তোমার সাথে শেয়ার করছি। তো এই দেখো বন্ধুরা, আমরা কাঠের জালে, আমাদের গ্যাসে প্রত্যেকবারে আমরা গ্যাসে রান্না করি, কিন্তু প্রত্যেকবারে সিজানোর দিন যেটা গোটা সিদ্ধ হয় তখন আমরা কাঠের জালেই রান্না করি। খুব মজা লাগে, ভালো লাগে। তো উঠানের মধ্যে একটা উনান করে দিয়েছিল আমার শাশুড়ি মা, সেখানে রান্না হচ্ছে। আর ঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ। এই দেখো, সব ডেকোরেটরের জিনিস এখনও পড়ে আছে। কালকেই আমার বর মহাকুম্ভ মেলা থেকে এসেছে, ও বাস করে, বাস ট্যুর লোক নিয়ে যায় প্যাসেঞ্জার। তো সেই জন্য দেখো সব জিনিসপত্র কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে উঠানোর মধ্যে। আজকে সরস্বতী পূজা, আর কালকেই ও এসেছে দুপুরবেলা। তো আজকে সরস্বতী পুজোর দিনে আমাদের হাট পড়েছে আমাদের গ্রামে, কাটাবেড়িয়া গ্রাম। এখানে দুদিন হাট হয়, সোমবার আর শুক্রবার। তো হাটেও এই দেখো ঘরের জিনিসপত্র, রান্নাঘরের কি অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এই দেখো মাছটা এনেছে, সকালে এনে দিয়েছে ও, ওই জন্য আমি ধুয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে রুই মাছ। তো এটা হচ্ছে মাছেরই পরব। তো এই যে পালং শাক, কি কি মেনু হবে সেটাও তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দেবো। আমি এগুলো আগে সকালে করে নিয়েছি, পালং শাক করে নিয়েছি, তারপরে এই যে ভাজা করে নিয়েছি। অন্য বছর আমাদের আরও রান্না হয়, প্রচুর রান্না হয়, সারাদিন টাইম পায় না। কিন্তু এই বছর না আমার শরীরটা খুব খারাপ, ভালো লাগছে না তাই। আর এই যে বাঁধাকপি করেছি, ভাজাটা আগেই দেখালাম, আরেকবার তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিচ্ছি। আমাদের হচ্ছে সিজনের রেঁধে রাখা আর মানে সবজি, সব ভাত তরকারি, এটা মাছের মশলা মাখা আর সব কিছু রেঁধে রাখা। আর এটা হচ্ছে টক। তো আমি টক খাই না, বরের জন্যই করে দিয়েছি, ও টক খায়, আমরা খাবো না। আর এই যে এত কাজ, প্রেশার, মানে শরীরটাও খারাপ, যে শাকগুলো করতেই পারলাম না, দেখতেই পেলে শাকগুলো ভেজে রাখতেই পারিনি। আর এটা হচ্ছে মেয়ের স্কুল, মেয়ের স্কুলেও একটু রেডি হয়ে, মানে রান্না বান্না আমি কিছু করে দিয়ে বা গিয়ে সকাল থেকে রান্না করছি, তো করে ওই জন্য চলে এলাম। দেখো এটা হচ্ছে মেয়ের স্কুল। আমি বলছিলাম যে যাব না, কিন্তু ওর সব ফ্রেন্ডরা যারা অনেক দূরে থাকা আসেনি, তাই বললো মা চলো, ওই জন্য আমি চলে এলাম। মেয়ের স্কুলে বেশি দূরে না, কাছে সামনেই। এই দেখো ওপরে ক্লাস আছে, এখানে ও বসে ক্লাস করে। আমার মেয়ে এই বছর 6-এ উঠলো। তো এইটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওই 10 মিনিট সামনেই, তো পায়ে হেঁটে। তো এই দেখো ওই জন্য ও বললো মা চলো একটু ঠাকুরটা দেখে আসি। আমি একা একা যাব, সেই জন্য ওর সাথে আমি চলে এলাম একবার। এরপর বাড়িতে যাব, আমার এখনও কিছু কাজ আছে বাকি, মানে এরপর গিয়ে সিজানোটা রান্না করতে হবে। আমাদের তো গোটা সিদ্ধ রান্না। তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, বুঝতেই পারছো আমরা বাঙালি, আমাদের এই পরবটা হয় প্রত্যেক বছর। সরস্বতী পুজোর দিনে আমাদের রান্না বান্না হয় বাড়িতে, মানে আমাদের রেঁধে রাখা হয়। সেটা আমরা তারপরের দিনে আমরা রান্না করতে পারি না। ওই ঠান্ডা ভাত, সবজি, সব কিছু, ঠান্ডা মাছ, ওগুলোই খেতে হয় তারপরের দিনে, যেদিন দধি কম মা সরস্বতীর, তারপরের দিন সরস্বতী পুজোর পরের দিনে আমাদের ওই খাবারই খেতে হবে, আমরা রান্না বান্না করতে পারবো না। আর গোটা সিদ্ধটা বুঝতেই পারছো সব কিছু দিয়ে বেশ ভালোই লাগে। তো এই বছর আমার শাশুড়ি মা বলেছে যে রান্নাটা তুই করবি। এই দেখো এটা হচ্ছে মেয়ের স্কুলের সরস্বতী মা। আর এই যে আলপনাটা, এটা আমার মেয়ে আর এই সবাই মিলে করেছে, বড় স্কুলের যারা আরও বড়রা আছে সবাই মিলে। তো আমি এই দেখো কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মেয়ে, এটা হচ্ছে স্কুলের মেন গেটটা। তো আমাদের মাঝখানে কিছু সুন্দর ছবি তোমাদের সাথে ফটো শেয়ার করলাম। এগুলো আমরা দিতে পারবো না, সেই জন্য মাঝখানে দিয়ে দিলাম। তো দেখো এই ফটোগুলো। আর এরপর দেখো এই যে বাড়ি চলে এসেছি কিছুক্ষণ থেকে। এই যে সিজনের আমার সব জোগাড় হয়েছে, রান্নাবান্না তো আমি আগেই করে নিয়েছিলাম, দিয়ে স্কুলে গিয়েছিলাম। আর এখন এই যে সিজনও রান্না করার জন্য এই যে সব কেটে নিয়েছি। আর এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এই যে হোলাটা বসিয়ে দিয়েছি, এটার মধ্যে সিঁদুর
হলুদ সব দিয়ে দিয়েছি। এই বছর সিজনাটা এই ফার্স্ট টাইম আমি সিজনাল রান্না করছি। প্রত্যেক বছর আমার শাশুড়ি মা করে, আর আমি তো বাপের বাড়ি কোনো বছর যাই না, মা আমাকে যেতে বলে, আমি যাই না। আমাদের বাড়িতেই এত আনন্দ হয়। এই যে সব এখানে মানে কেটে কুটেও দিতে হয়, আর নিয়ম যে সব কিছু গোটাও দিতে হয়। এই যে গোটা বেগুন, তারপরে ষষ্ঠী, তো ষষ্ঠী, এটা ষষ্ঠীর পুজো হয়। তো এই জন্য ষষ্ঠী তো বাচ্চা বাড়িতে থাকলে ওই জন্য সেইভাবে বেগুন আমাদের গোটা কেউ খায় না, তাই আমি ওই ষষ্ঠীর জন্য দিয়েছি, আর একটা ছেলেটার জন্য একটা মেয়েটার জন্য। এই দেখো আমার কাঠের জালে রান্না করতে খুব মজা লাগছিল। দেখো আমি ওই জন্য এইখানেই প্রত্যেক বছর আমার শাশুড়ি মাই করে সব কিছু, এই বছর আমিই করলাম, রান্না বান্নাও আমিই করেছি সব কিছু, আর সেজন্যটা আমিই করছি। তো এই দেখো এই যে কলাই কত সুন্দর ভেজে নিয়েছি, কলাইটা আমি আগেই মানে শুকনো কাঠখোলাতে একটু নেড়ে ভেজে রেখে দিয়েছিলাম। তো এই দেখো কলাইটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই বছর সেই জন্য বেশি করিনি, অন্যবার বড় হাঁড়ি করে এক হাঁড়ি মানে আমার শাশুড়ি মা বানায়, তো সেই জন্য কেউ খেতে পারে না, নষ্ট হয়, আমাদের বাড়িতে সেরকম লোক নেই। তো এই দেখো লবণটা দিয়ে দেবে এইভাবে। সিজনটা আমার শাশুড়ি মা অন্যভাবে করে, আমি একটু অন্য টাইপে করলাম। তো এবার আমি এটার মধ্যে লবণ, হলুদ সব কিছু দিয়ে দেবো, জিরা গুঁড়ো, তারপরে আন্দাজ মতো যদি মিষ্টি কেউ খায় দিতে পারে, মিষ্টি না খেলে নাও দিতে পারে। তারপর এটা হচ্ছে তোমার রসুন পেঁয়াজ বাটা দিয়েও আমিষ করতেই পারে। আমার শাশুড়ি মা প্রত্যেক বছর আমিষই করতো, এই বছর থেকে নিরামিষই করছি শুধু আদা বাটা দিয়ে। তো সেই জন্য, কারণ আমার শাশুড়ি মা এখন এই যে আদা বেটে রেখেছি তো এটা দিয়ে দিলাম। তো ও এখন আমার শাশুড়ি মা খায় না, মানে ও ঠাকুর বাড়িতে কাজ করে, সেই জন্য ও খায় না, ঠাকুরের দেখাশোনা করে, সেই জন্য আমিষটা খাওয়া ছেড়ে দিয়েছে। তো সিজনটা যদি আমি আমিষ করে দিই তাহলে আমার শাশুড়ি মা খেতে পারবে না, সেই জন্য এটা নিরামিষই হলো এই বছর। আর আমাকেই আমার শাশুড়ি মা বললো যে তুইই কর, সেই জন্য এই বছর আমিই করছি। এই যে, আর আমার সত্যি সিজনটা খুব ভালো লাগছিল করতে। এইটার মধ্যে একটু তেল দিয়ে দিলে বেশ ভালো হবে, ওই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা দিলে সব জিনিসে সত্যি ভালো লাগে। আর চিনিটা মানে মিষ্টিটা একটু দিলে, সব কিছুতেই আমি একটু মিষ্টি দিয়ে থাকি, মিষ্টি দিয়ে থাকলে ভালো লাগে, খুব নুন নুন লাগে না। আর একটু যদি মিষ্টি না দিয়ে একদম নুন নুন লাগবে, খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এগুলো সব মিশিয়ে নিলাম। হাঁড়িটা সত্যি খুব ছোট হয়ে গেছে, একদম মুখে মুখে হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালোই হতো, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো যখন সেদ্ধ হবে তখন এগুলো নিচে চলে যাবে, বেগুন এগুলো সব সেদ্ধ হয়ে যাবে, তখন কমে যাবে, বসে যাবে, ওই জন্য আমি ছোটো হাঁড়ি করে করলাম। এত সিজনও কে খাবে, আমার বাড়িতে আমার মেয়ে ছেলে ওরা ছোট ছোট, ওরা খায় না। আর আমার আমরা 3জন মানুষ খেতে, সেই জন্য আমি ছোটোটা করেই করলাম, বড় দিয়ে করলাম না খুব একটা। আর আজকে সারাদিন মানে কি বলবো, সকাল থেকে এত কাজ করছি, এত শরীরটা ভালো নেই, শরীর খারাপ, তাও করছি, কি করব। আমার শাশুড়ি মাও তো মানে বয়স্ক মানুষ, ও তো বাইরেও কাজ করে ঠাকুর মন্দিরে, সেই জন্য সবাই মিলেই 2জন মিলেই করছি। তো এই দেখো এটা সেদ্ধ হোক, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সেজন্যটা, মানে গোটা সেদ্ধটা এই দেখো হয়ে গেছে। আমি বলেছিলাম যেগুলো নিচে চলে যাবে, সেদ্ধ হলে কমে যাবে, তো দেখো কত সুন্দর হয়েছে। এই বছর সত্যি আমার কি আনন্দ হচ্ছে, ভালো লাগছে, আমি প্রথম এই সিজনও রান্না করলাম এই বছর, আর এই বছরের সিজনটা এত সুন্দর হয়েছে। এই দেখো মানে আমার শাশুড়ি মা উনি হচ্ছেন ঝোল ঝোল রাখেন, ঝোল টাইপের করেন অনেক জল, আর আমি ভালোবাসি না ঝোলটা খেতে, আমি মাখা মাখা টাইপের একটু ভালোবাসি। তো জলটা মনে হচ্ছে কমে গেছে, আর একটু জল দিলে ভালো হতো, এটা জলটা বসে যাবে। তো এই দেখো এটা যেটা তুলে রাখছি, এটা রাত্রেবেলায় খাবো। তো এই যে হাঁড়িটা আমাদের নিয়ম, আমাদের শিল পাতা ষষ্ঠী পুজো হয়, তো এই জন্য আমি আলাদা করে এটা সরিয়ে রাখলাম, এটা আমরা রাতে মুড়ি দিয়ে খাবো, রাতের খাবার ডিনার। আর যেটা হলা হাঁড়িতে রয়েছে এটা আর ছুতে পারবো না, এটা মা ষষ্ঠীর পুজো হবে, মা ষষ্ঠীর শিলের পাশে রেখে দিতে হবে। এই দেখো এইখানটাতে শিল পাতা হবে, ষষ্ঠী পুজো হবে। তো এই দেখো আমার মেয়ে কত সুন্দরভাবে আলপনা দিচ্ছে, ওই দেখো এইখানটাতেই শিলটা, আমাদের শিলটা পুজো হয়,
প্রত্যেক বছর আমরা শিল পুজো করি। সেই জন্য এটা শিলটা আজকে রাতে পুজোর দিনে, সরস্বতী পুজোর দিনে এই রাতে পাতা হবে, তারপর কালকে সকালে এটা পুজো হবে, পরের দিন এটা পুজো করা হবে শিলটা। এটাই আমাদের মা ষষ্ঠী। এই দেখো এই শিলটা, এটাই বাটনা বাটা হয়, তো অবশ্য এখন আর বাটনা বাটি না, রেখেই দিয়েছি, কারণ এখন মিক্সিতেই বেটে নিই। এখন তো প্রত্যেক বাড়িতেই কত সুবিধা, মিক্সি চলে এসছে, সেই জন্য শিলে খুব বাটা হয় না। আর এই ফাঁকে এই যে আমার ছেলেটা বদমাইশি করছে, দুষ্টুমি করছে। ওই দেখো বারবার বারণ করছি, তাও সেই সিঁড়ির ধারকে চলে যাচ্ছে। আর কাজ করব কি, মানে কাজের মধ্যে এই দেখো, দেখতে পাচ্ছ সিঁড়ির ধারকে চলে যাচ্ছে। কাজের মধ্যে এত দুষ্টু না, এটা খুব চটপটে। আর মানে কাজ করতে করতে ওকেও দেখতে হচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। সেই জন্য এমন অবস্থা হয়েছে যে ওকেও দেখতে হচ্ছে। তো এই দেখো ঠাকুরগুলো, এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, দেখতে পাচ্ছ সন্ধ্যার টাইমে। এই দেখো এটা পাড়ার ঠাকুর, আর ছোটোর মধ্যে প্যান্ডেল করেছে, আমাদের বাড়ির সামনেই ছোট্টোর মধ্যে একটা প্যান্ডেল করেছে, কত সুন্দর ডেকোরেশন লাইটের কাজ করেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমি যাইনি, আমি মেয়েকে বললাম একটু ভিডিও আর ছবি তুলে নেওয়া। ওকে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।